চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে চলছে বহুমুখী বাণিজ্য। কোনো নীতিমালা ছাড়াই বসেছে হাজার হাজার ভাসমান দোকান, যাকে ঘিরে চলছে লাখ লাখ টাকার চাঁদাবাজি। এর মধ্যে গাড়ি নিরাপত্তা না দিলেও পার্কিং এর জন্য হঠাৎ করে ফি বসিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ বেড়াতে আসা লোকজন। এবিএন মিডিয়ার রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। দীর্ঘদিন ধরে পতেঙ্গা সমুদ্র সৈকতে গাড়ি নিয়ে অনায়াসে প্রবেশ করা গেলেও এখন সেখানে বসেছে ইজারাদার। গাড়ি রাখার জন্য পরিশোধ করতে হচ্ছে অর্থ। মোটরসাইকেল, অটোরিকশা 20 টাকা আর বাসের জন্য দিতে হবে 150 টাকা। উন্মুক্ত সরকারি জায়গায় গাড়ি এতদিন ফ্রিতে রাখলেও এখন অর্থ পরিশোধের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বেড়াতে আসা লোকজন। ওপেন প্লেস এভাবে টোল আদায় করাটা এটা যুক্তিযুক্ত না আর কি। এই সামান্য জায়গার মধ্যে আমি 25 টাকা ঢুকি, এখানে কি আছে? কিছু তো নাই করার, অযুক্তির কাজ করবার। 85 লাখ টাকায় জায়গাটি 1 বছরের জন্য ইজারা পেয়েছে লিগেসি বিডি নামের একটি প্রতিষ্ঠান। তবে টাকা নিলেও গাড়ির নিরাপত্তা বা তত্ত্বাবধানের দায়িত্ব নিচ্ছে না তারা। জেলা প্রশাসন থেকে যেভাবে নির্দেশনা আসছে ওটা আমরা এভাবে ফলো করতেছি। আমাদের তো এখানে গাড়ি নিজ দায়িত্বে রাখুন, এটা কি জেলা প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে? এটা টোকেন যেভাবে ছাপানো সেখানে তো লেখাই আছে। সৈকতে দোকানপাট নিয়েও কম হচ্ছে না অবৈধ বাণিজ্য। চাঁদাবাজি চলছে আগের মতোই। অভিযোগ, আগে আওয়ামী লীগের লোকজন কাজটি করলেও এখন জড়িয়েছে বিএনপির নাম। বিকালবেলা হলে দেখা যায় যে গাড়ির মধ্যে একদম ব্লক করে রাখে এরা। ওই আইসক্রিম বিয়ারি, ঝালমুড়ি বিয়ারি, শরবত বিয়ারি। প্রতি গাড়ির থেকে নিম্ন একদম বাদামালার থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত। এগুলো 5 তারিখের আগে যারা ছিল, 5 তারিখের পরে তারা সেম ব্যক্তি, কিন্তু এখন বন্ধ হচ্ছে আমাদের বিএনপির। এর মধ্যে সৈকতের ওয়াকওয়েতে দোকানপাট বসানো নিয়ে রীতিমতো লুকোচুরি চলছে। সিটি মেয়র অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও সুযোগ মতো তা আবারও বসানো হচ্ছে। 5 আগস্টের পর আরো দোকান বেশি বাড়ি গেছে। এটা কিন্তু তালিকাভুক্ত করে যদি এটা একটু সুন্দর পরিবেশে যদি নিয়ে আসা যায়, আমরা যদি আগে থেকে এগুলা উদ্যোগ নিতাম তাহলে এরকম এভরি কেউ দোকানদারি করতে পারতো না, এবং এই মানুষের পর্যটক যারা আসে তাদের হাঁটা চলার কোনো সমস্যা হতো না। সৌন্দর্য নষ্ট না হয় এটা পরিষ্কারের জন্য আমরা সমিতির পক্ষ থেকে আমরা কাজ করতেছি। এখন আপনারা দেখতেছেন, এখন পর্যন্ত আমরা কাজ করতেছি। তবে সৈকত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর কথা বলছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। অন্যান্য অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা আছে, নেতৃবৃন্দ সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা পুরো বীজটাকে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা একটা সুন্দর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে পারবো। বিচের সৌন্দর্য হানি করার জন্য এই দোকানগুলো কিন্তু যথেষ্ট। কাজে আমি মনে করি যত্রতত্র দোকান না করে, যত্রতত্র চেয়ার এবং ছাতা না বসিয়ে সবাই মিলেমিশে আমরা এই বিচের সৌন্দর্যটাকে রক্ষা করি। 2008 সালের জরিপে পতেঙ্গা সৈকত এলাকায় ভাসমান দোকান ছিল 375, যা পরবর্তীতে 700-তে উন্নীত হয়। কিন্তু বর্তমানে বিশৃঙ্খলভাবে রয়েছে 2500-এরও বেশি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।